এই ব্রেক ফেল অবস্থা শুনেছেন ভাই? যে খারাপ মনে নেবেন না ভাই, কার আওয়াজ কিভাবে শুনেছেন ভাই বলতে পারবো না, তবে আমার আওয়াজ শুনতে গেলে ব্রেকে পা রাখতে হবে। এই ব্রেক ফেলে অবস্থায় আওয়াজ শুনলে হবে না ভাই। আপনাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে হুজুর, আমার আল্লাহ পাক আপনাকে এত ভালোবাসেন, এত প্যার করেন, আপনার নূরানি চেহারা মুবারকে মশা মাছিকে বসাটা আল্লাহ হারাম করে দিয়েছে। আজকে এই বেটারা আপনাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, সহ্য হয় না। আপনি তো রুকানার সামনে যান, রুকানার উপরে ঝাঁপিয়ে পড়ুন, রুকানার সাথে লড়াই করুন। আল্লাহ পাক আপনাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, আপনার পাওয়ার ক্ষমতা একটু রুকানাকে দেখিয়ে দেয়। বলার সঙ্গে সঙ্গে রাসূল আমার থাকতে পারলেন না। রাসূল আমার আওয়াজ দিয়ে উঠলেন, ভাই জিবরাইল, ভাই জিবরাইল, আপনি কি কথা বললেন? আপনি কি কথা বললেন? আমি রাসূলকে আল্লাহ পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আমি রুকানাকে দেখাবো না? না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রুকানাকে আমার পাওয়ার ক্ষমতা দেখাবার জন্য আসেনি। আমি রাসূল এসেছি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলবেন না? দোয়া করতে হবে নাকি ভাই? বুঝতে পারছি না, কারণ যা অবস্থা হয় দেখছি এই স্টাফ সব ছবি আসছে, বেশি দিন চলবে বলে মনে করছে না। আমার পরে আমার ভাইকে দেখে নেবো নাকি যে বলবো আপনারা যদি ঠিক নিয়ে যান তাহলে আমিও ঠিক নিয়ে যাবো। কি ঠিক নেবে? ঠিকটা শুনছেন তো? দেখ আলহামদুলিল্লাহ। কি যেন বলতে গেলাম আমি তো ভুলে গেছি। কি কথা বলছিলাম? আমি ছাড়লাম রুকানা কি হয়েছে? খারাপ মনে নেবে না, দেখছি দেহতে এখানে মন পাখিটা কোথায়, আবার ওখানে হাড়ির দিকে চলে গেছে না কম্বলের তলায় চলে গেছে। রাসূল পাক কি বললেন? ভাই জিবরাইল, আমি রাসূল আমার পাওয়ার আমার ক্ষমতা রুকানাকে দেখাবার জন্য আসেনি। আমি রাসূল এসেছি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। বলার সঙ্গে সঙ্গে মালাইকা ফেরেশতা খামোশ চুপ হয়ে গেলেন। তাহলে এবারে আপনারা বলেন আমার আপনার পাওয়ার আমার আপনার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। এই জোরে বলবেন আল্লাহ না কোনো বান্দা? এই ঠিক করে বলুন আল্লাহ দিয়েছে। আমার আপনার অর্থবল আমার আপনার জনবল কে দিয়েছে? এই জোরে বলবেন আল্লাহ না কোনো বান্দা বান্দি? তাহলে আল্লাহ পাক যদি পাওয়ার ক্ষমতা জনবল অর্থবল দিয়ে থাকে, তাই মুসলমান আল্লাহ পাকের জন্য, রাসূলের জন্য, শরীয়তের জন্য, ইসলামের জন্য, কুরআনের জন্য এক মুসলমান হয়ে আরেক মুসলমানের জন্য আমার আমার পাওয়ার ক্ষমতা আমার আমার জনবল অর্থবলটা কতটুকু ব্যয় করেছে বলে। আজকে জলসা কমিটি কালেকশন করতে বেরিয়েছে, বাড়ি 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 ঘুরেছে, অনেকে 10 টাকা দিয়ে 10,000 টাকার কথা শুনিয়েছে। কি ঠিক না? করে খাওয়ার লাইন করেছ, বন্ধ করে দিকে না। হারাম কাজ করছে কেন? ঠিক না? 10 টাকা দিয়ে 10,000 টাকার কথা শুনিয়েছে। মসজিদে কালেকশন করতে গেছে, মাদ্রাসাতে কালেকশন করতে গেছে, 20 টাকা দিয়ে 20,000 টাকার কথা শুনিয়েছে। খারাপ করে নেবেন না। আর ওই বেটায় যখন জলসা কমিটি ভিতরে ধরতে দিকে জলসা বন্ধ করে দিল, কি করব? 50 জনের টিম আছে তো, 100 জনের টিম আছে তো, জলসা করব না। কি করব? চল আমরা ফাংশন আমারও দল বেঁধে বেরিয়েছে। ওই যে 10 টাকা দিয়ে 10,000 টাকার কথা শুনিয়েছিল তার বাড়ি করতে গিয়ে চলে যাচ্ছে, আর সেই চাচা বারান্দায় বসে আছে। আমার দল বেঁধে কি করতে বেরিয়েছিস রে? আমার কি করে খাবার লাইন করেছো বাপ? এদিকে জি চাচা। আবার কি করতে বেরিয়েছিস? না চাচা চল সবার করছিস। তাহলে কি করতে বেরিয়েছিস? চাচা একটু কালেকশন করতে বেরিয়েছি। আবার আচ্ছা ফাংশন করবো, জলসা শিখছি। তার মানে
থেকে আসছে রে চাচা, দিল্লি, মুম্বাই, কলকাতা থেকে, তাই নাকি বাবা? জি চাচা। পালাচ্ছিস কেন বাবা? চাচা, আপনি 10 টাকা দিয়ে 10,000 টাকার কথা শুনিয়েছিলেন তো, সেজন্য পালাচ্ছি। মাথা মোটা সব কথা আর মনে রাখতে আছে। আয় ঘরে আয়, ঘরে আয়। কচির মা, এদেরকে একটু মিষ্টি পানি দাও তো। না দাদা, খাবো না। মিষ্টি পানি খা। কচির মা, মিষ্টি পানি দাও। ঘরের ভিতরে গিয়ে পর পরে 500 টাকার দুটো নোট বের করেছে। এলে কচি হাতে রাখ, লাগলে বলিস। শোন বাবা, চোখে ঠাউর কম পাই তো, সামনের চেয়ারটা আমার ফাঁকা রাখিস। কি গো, ঠিক নেবে? গত কয়েক মাস হয়ে গেল আমার হিন্দু ভাইদের বড় পুজো হলো। পুজোয় যাচ্ছে আপনার এতে ধুলা করে যাচ্ছে, বিরাট জাম। আস্তে আস্তে যাচ্ছি, মাইকে যখন কানেকশন হচ্ছে, মাইকে ঘোষণা হচ্ছে আগামী বছর এই পুজো কমিটির সভাপতি আব্দুর রহমান আগামী বছর মায়ের পুজোর জন্য 1 লাখ টাকা দান করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ অর্থ দিয়েছে, জনবল দিয়েছে, আমরা এই দিকে ব্যয় করি চরিটা বেটা। আমার যদি বলি চাচা, আপনি ওখানে এত টাকা দিলেন কেন? আপনি মসজিদ কমিটির সভাপতি, আমার পুজো কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির সেক্রেটারি, আমার পুজো কমিটির সভাপতি। তোরা কি বুঝবি বাবা? এটা হলো সম্প্রীতি, একটু দেখাতে হয়, ঠিক না? সম্প্রীতি দেখাতে হয়, খারাপ মনে নেবেন না। এরা সম্প্রীতি দেখাচ্ছে। মসজিদে গিয়ে নামাজ পড়ছে আর আলোর সময় গিয়ে পুজো প্যান্ডেলের সামনে ঢেই 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 করে নাচছে। ঘরে আসা সময় চাচা, আপনি ওখানে নাচলেন কেন? সম্প্রীতির জন্য গিয়েছি, ঠিক না? খারাপ মনে নেবেন না। সামনে রমজান মাস আসছে, ফাল্গুন মাসের শেষে কত সম্প্রীতির ফোয়ারা দেখবেন। কে রোজদার আর কে বেরোজদার, পূজা কিন্তু কঠিন হয়ে যায়, ঠিক না? রোজাদারের হয়তো ঠিক মতো জামা কাপড় ঠিক মতো নাই, আর বেরোজদার দেখবেন মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ে ঘরে রুমাল, চোখে সুরমা, আঁচল মেখে একদম বড় খানটার সামনে বসে বসে। আর রোজাদার সারাদিন রোজা রেখে তার সামনে একটু প্লেট ফেলেছে। ভালো করে বুঝবে, কে রোজাদার আর কে বেরোজদার বুঝা মুশকিল হয়ে যায়। যদি প্রশ্ন করা হয় এরকম হলো কেন, না, এটা আমরা সম্প্রীতি দেখাচ্ছি। কপাল ফাটা যে সম্প্রীতি দেখাবার আবশ্যক হয়, তাহলে কুরবানির দিনে এসো না বাপ, ঠিক না? কুরবানির দিনে এসো, আমি একটা ঠাং ধরবো গরুর, আর তুমি একটা ঠাং ধরবে, তখন বোঝা যাবে কত ভালো কত ছোট। কারা মনে নেবেন না ভাই, ভালো করে বুঝবে। আল্লাহ পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, কিন্তু আজ আমি আপনি আল্লাহ পাকের জন্য, রাসূলের জন্য, সমাজকে পরিবর্তন করার জন্য আজকে আমার পাওয়ার ক্ষমতা ব্যয় করি না, ঠিক না বেটা? ভাই, আমি আমার একটা হিংসার কথা বলছি ভাই, আমি আমার দুঃখের কথা বলছি, আমি আমার ক্ষোভের কথা বলছি। যদি আপনারা বলেন তাহলে বলেন, না হলে বলবো। ভাই, বাবরি মসজিদ কাদের সম্পদ? একজনে বলবে আমাদের সম্পদ, ঠিক না বেটা? আজকে জ্ঞান পাপি মসজিদ কাদের সম্পদ? একজনে বলবে আমাদের সম্পদ। বাবরি মসজিদ শহীদ করে মন্দির তৈরি হয়েছে, ঠিক না বেটা? উদ্বোধন করেছে কে? একজনে বলবে আমার টার্গেট ছিল ভালো, হয়তো মন্দির তৈরি করে উদ্বোধন করবে, সারা ভারতের বড় বড় আমার হিন্দু ভাইদের পূজারীরা গিয়ে উদ্বোধন করবে। কারণ প্রধানমন্ত্রীর চেয়ারটা এক চোখ মানুষের না দু চোখ মানুষের? বলে এক চোখ মানুষের। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষকে প্রধানমন্ত্রীকে এক চোখে দেখতে হবে, সমান দেখতে হবে, ঠিক না? মুখ্যমন্ত্রীর চেয়ারটা এক চোখ মানুষের না দু চোখ মানুষের? এক চোখ। তাহলে পঞ্চায়েতের প্রধানের চেয়ারটা এক চোখ না দু চোখ মানুষের? এক চোখ মানুষের। প্রত্যেকটা সমাজের মানুষকে সমান নজরে দেখতে হবে। আমি কল্পনাও করতে পারিনি যে প্রধানমন্ত্রীকে উনি উদ্বোধন করবেন। যাই হোক, ওনার
ধর্মের ব্যাপার, ওনার ধর্মীয় আচার আচরণ কে করবে না করবে তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমার দেশের প্রধানমন্ত্রী একচোখো হয়ে তিনি গেছেন রাম মন্দির উদ্বোধন করতে। ভালো করে বুঝবে, দীঘাতে একটা মন্দির তৈরি হয়েছে, জগন্নাথ মন্দির, উদ্বোধন করবে কে? এই জোরে বলে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না ভাই, এটা আমার দুঃখ, এটা আমার ব্যথা। আজকে প্রধানমন্ত্রী যদি চেয়ারে বসে বাবরি মসজিদকে শহীদ করে মন্দির তৈরি করে উদ্বোধন করতে পারে, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যদি দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করে উদ্বোধন করতে পারে, তাই আমার রাজ্যের, আমার দেশের এমপি এমএলএরা, আমার দেশের নেতারা কটা মসজিদ মাদ্রাসা তৈরি করে উদ্বোধন করেছে। বলো, এটা আমার হিংসা, এটা আমার দুঃখ যে আজকে আমি মুসলমান, আপনি মুসলমান। আজকে আল্লাহ আমাকে আপনাকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, অর্থ দিয়েছে, ধন সম্পদ দিয়েছে। আজকে আমি আপনি মুসলমান হয়ে ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য এক মুসলমান হয়ে আর এক মুসলমানের জন্য আমার আর পাওয়ার ক্ষমতা ব্যয় করি। কথা খারাপ লাগছে আপনাদের? ভালো করে বুঝবেন, আমি মুসলমান আর এক মুসলমানকে কুরবানি করছি। আমি মুসলমান আর এক মুসলমানকে জবে করছি। আমি মুসলমান আর এক মুসলমানের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করেছি। আমি নামাজের বাচ্চা হয়ে আর এক নামাজের বাচ্চাকে, আমি মুসলমানের বাচ্চা হয়ে আর এক মুসলমানের বাচ্চার উপরে অত্যাচার, জুলুম করছি। তাকে নামাজি, রোজাদার, তার কাছ থেকে মদ, গাঁজা, দাড়ি, জিনা, ব্যভিচারী বন্ধ করার জন্য না, একজন বেঈমান বেঈমানকে, মুশরিককে খুশি করার জন্য। ঠিক হবে, এটা কোনদিন মুসলমানের আচার আচরণ হতে পারে, এটা কোনদিন মুসলমানের ব্যবহার হতে পারে। আজকে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে গরু, ছাগল, কুকুর, ভেড়া করে বানিয়েছে। এই জোরে বলে আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসেন না? এই জোরে বলবেন আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসে। সমস্ত আদম সন্তানকে আল্লাহ ভালোবাসেন, সমস্ত আদম সন্তানকে আল্লাহ ভালোবেসে গরু, ছাগল, কুকুর, ভেড়া করে বানালেন না। 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত করে আল্লাহ পাঠালেন। ঠিক না বেঠিক? কিন্তু ভাই, সমস্ত আদম সন্তানদের থেকেও আল্লাহ আমাকে আপনাকে একটু বেশি ভালোবাসেন। কি বাসেন না? বাসেন না? কারণ আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে কোন মুশরিক, কোন বেঈমান, কোন বেদিন, কোন কাফেরের বাড়িতে আল্লাহ আমাকে আপনাকে পাঠায়নি। পাঠিয়েছেন কোথায়? নামাজির ঘরে, রোজাদারের ঘরে, হাজির ঘরে, মাওলানার ঘরে, মুফতির ঘরে, মুহাদ্দিসের ঘরে, পীর সাহেবের ঘরে, পীর জানার ঘরে, ওয়ালার ঘরে। ঠিক না বেটা? আজকে নবী মুসা আলাইহিস সালাম ফরমাচ্ছেন, আল্লাহ আল্লাহ আপনি আমাকে কেন এই জামানার নবী করে পাঠালেন? যদি আল্লাহ আপনি আমাকে আখেরি জামানায় তিন আসামি দাঁড়িয়ে বিচার হলো, মীমাংসা হলো কি আমার পক্ষে কথা না বলার জন্য 50,000 টাকা জরিমানা, ও আমার পক্ষে কথা না, আপনার ঝান্ডা না ধরার জন্য 1,00,000 টাকা জরিমানা, ও আমার পক্ষে গুদাম না টিপার জন্য গ্রাম থেকে তাড়িয়ে দাও, এক ঘরে করে দাও। ঠিক না বেটা? খারাপ বলবেন না, আপনি মুসলমান। আল্লাহ পাকের কাছে কোন মুখ দেখাবে? আল্লাহ পাকের দরবারে গিয়ে কোন মুখ দেখাবে? এই মুসলমান মরতে হবে না, কবরে যেতে হবে না, সে মুখটা কি আমার আপনার তৈরি আছে? এই ধরে বলে তৈরি আছে? ভালো করে বুঝবেন। খারাপ লাগছে নাকি আপনার? খারাপ লাগতে পারে, খারাপ মনে নেবেন না। এই দর্শক কমিটি আমাকে দাওয়াতে নিয়ে এসেছে কোনো পার্টির, কোনো দলের বিরুদ্ধে বলাবার জন্য, কোন দলের পক্ষে বলাবার জন্য।
আর আমি এসেছি সবাই ফিরে আমরা কোনো দলের বিরুদ্ধে বলার জন্য, এই জোরে বলে, আর কোনো দলের পক্ষে বলার জন্য ভুল বলবে। আমি এসেছি ভাই আমি একটা দলের পক্ষে বলার জন্য। কি বললাম? আমি একটা দলের পক্ষে বলার জন্য, খারাপ মনে নেবেন না। আজকে আপনারা প্রত্যেকে দল করেন, কি করেন? এই করেন কি? হাই না করেন তো, প্রত্যেকে দল করেন ভাই, খারাপ মনে নেবেন না। তাহলে আমি পীরের বেটা, আমি কি ফেরেশতা? যে আমি তো মানুষ, আপনাদের মধ্যে সাধারণ মানুষ, তাহলে আমার কি ভাই দল করার ইচ্ছা নাই? যে আছে না না আছে। তবে ভাই ভাই খারাপ মনে নেবেন না। আপনারা কোন দল করেন? আপনার দলের নাম কি ভাই বলতে পারবেন? আপনারা যে দল করেন সেই দলের কত বড় নেতা বলতে পারবেন? আপনারা সেই দলের কত বড় কর্মী বলতে পারবো না। তবে আমি যে দল করি আমি সেই দলের একজন ছোটখাটো নেতা, একজন ছোটখাটো কর্মী। জানি না ভাই আপনার দল আপনাকে দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য, মদ গাঁজা তালিম জেনা ব্যভিচারী মারামারি খুনি চুরি ছিনতাই ডাকাতি বন্ধ করার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য আপনাকে কতটা পাওয়ার কতটা ক্ষমতা দিয়েছে বলতে পারবো না। তবে আমি যে দল করি, আমি যে দলের একজন নেতা, আমি যে দলের একজন কর্মী, ওই দল আমাকে সমাজকে পরিবর্তন করার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য, মদ গাঁজা তালিম জেনা ব্যভিচারী মারামারি খুনি ফাটাফাটি ইত্যাদি বন্ধ করার জন্য ওই দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। আমার দলের নাম বলবো, এই খারাপ নেবেন না তো যে পীরের বাটা বাড়ি দল করে, খারাপ মনে নেবেন না তো। যে দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে ওই দলের নাম হলো আমার ইসলাম। কি বললাম? ইসলাম আমাকে এই পাওয়ার ক্ষমতা দিয়েছে। যেখানে অন্যায় অরাজকতা দেখবে, যেখানে মুসলমানের মধ্যে মারামারি হিংসা অহংকার টাকাপড় দেখবে, যেখানে মদ গাঁজা তালিম, যেখানে শরিয়াতের বাড়ি খিলাফ চলাফেরা দেখবে, সেখানে ঝাঁপিয়ে পড়ে অন্যায়ের প্রতিবাদ করবে। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তোমার মহল্লার মানুষ, তোমার গ্রামের মানুষ তোমার দুশমন হয়ে যাবে, তোমার পাশ থেকে সরে যাবে। তুমি খবরদার মনে ব্যথা নেবে না, মনে কষ্ট নেবে না, তুমি একা হয়ে যাবে। তবে শুনে রাখো তোমার পাশে কেউ থাকুক নাই থাকুক, আমি আল্লাহ পাক আমার রাসূল তোমার পাশে বন্ধু হিসেবে দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ। খারাপ মনে নেবেন না। দাদা পীর আওলাদ এসেছি ভাই হক কথা নাই কথা বলার জন্য। ও কে চলবে কে পড়বে আমার দেখার দরকার। ভালো করে বুঝবে আজকে রাসূল তিনি কি বললেন? আমি এসেছি বাবা তোমাকে, তোমার সঙ্গে লড়াই করবো, শর্ত আছে। তুমি হেরে গেলে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? আজকে বাপ ছেলে হারাম ব্যবসা করে ইনকাম করে বাবাকে খাওয়াচ্ছে, একবার প্রতিবাদ করেছে? এই কথা বলে প্রতিবাদ করেছি বেটা হারাম ইনকাম করা চলবে না, নামাজ কাজা করা চলবে না, রোজা কাজা করা চলবে না, শরিয়াতের বাড়ি খিলাফ করা চলবে না, আর না হলে একবারে করে দেবো, তীর্য পুত্তর করে দেবো বলেছি না? আজকে আমি আপনি আল্লাহ রসুলকে কতটা ভালোবাসি, নিজের বাপ মাকে ভালোবাসতে পারি না, ছেলে মেয়েগুলোকে ভালোবাসতে পারি না। বুঝার চেষ্টা করুন। ওই সময় রাসূল আমার যখন এই কথাটা বললেন, রুকানা খুশিতে বাগে বাগে, রুকানা খুশিতে বাগে বাগে বলে আমার সাথীরা ময়দানে এসো, আমি রুকানা আমার সঙ্গে লড়াই কুস্তি করবে। এই জামানার নবী তোমরা আনন্দ খুশি করার জন্য ময়দানে এসো। ও আমার ভাইরা, ও নবীর আশিকেরা, ওই শুনো ওই কাফের মুশরিক বেঈমান যখন হুক্কা দিয়ে দেয়, আমার সাথীরা ময়দানে এসো, এই জামানার নবী, এই জামানার পয়গম্বর, আমি রুকানা আমার সঙ্গে লড়াই করবে, আমার সঙ্গে কুস্তি করবে, তোমরা ময়দানে এসো। রুকানার সাথীরা কাজ বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে কাতারে কাতারে বিরাট বড় ময়দান ঘিরাও করে দাঁড়িয়ে আছে। আমাদের নেতার সাথে
আমরা একটু খুশি করবো। ওই সময় রুকানা কালি গায়ে ময়দানের ভিতরে নেমে গিয়ে লাফালাফি করে, লাফালাফি করে হুঙ্কার দিয়ে বলে, আব্দুল্লাহ বিন মুহাম্মদ ময়দানে এসো, আব্দুল্লাহ বিন মুহাম্মদ ময়দানে নামো। আমি রুকানা আমার সঙ্গে লড়াই করার জন্য, আমার সঙ্গে কুস্তি করার জন্য ময়দানে এসো। ওই সময় আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা তাতে বললেন না, আওয়াজ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন ওই কাফির মুশরিক বেঈমান বেদী রুকানা আপনাকে হাতের পেশিটা ফুলিয়ে ফুলিয়ে আপনাকে লাগায়, ছাতিটা চওড়া করে আপনাকে ভয় দেখায়। যদি আমার সহ্য হয় না, আপনি জান 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 আপনি ময়দানে নামুন, রুকানার সঙ্গে লড়াই করুন, রুকানার সঙ্গে কুস্তি করুন। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব মন চাই না না চলে রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এক কদম দু কদম করে যখন ময়দানের ভিতরে প্রবেশ করলেন, ওই সময় রুকানার সাথীগুলো হাতে নুড়ি পাথর নিয়ে আল্লাহ নবীর নুরানি পাতান মোবারকে পাথর ছুঁড়ে 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 মাথা আরম্ভ করে দেয়। রাসূল আমার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কাফির মুশরিক বেঈমান বেদীনেরা নিজেদের মধ্যে আলোচনা করে, ক্রিটিসাইজ করে বলে, দেখ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের বীর পরিবার নিয়ে তার সাথে লড়াই করার জন্য ময়দানে নেমেছে। এই বেটা মুহাম্মদের জ্ঞান নাই, জানা নাই আমাদের নেতার গায়ে এত ক্ষমতা আছে, মুহাম্মদকে আছাড় মেরে তুমি মেরে ফেলার জন্য দুটো হাতের প্রয়োজন নাই, এক হাতই যথেষ্ট। বডি বিল্ডার দেখেছেন তো ভাই, হাতের পেশিগুলো এই এইগুলো বেশি তোমার কাছে ব্যাপার, আমার কাছে হারাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার মাথা গরম হয়ে গিয়েছে। আমি বলেছিলাম যে আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আমি ওই স্টেজে থাকতাম ওই সমস্ত মৌলবীদের কোমরের লাথি মেরে ফেলে দিতাম। ঠিক বলেছি না? বলবো কিছু কিছু মৌলানার বুকে ব্যথা লেগে গেছে, পীরের ব্যথা হয় এইরকম কথা বললো যে হালালকে হারাম বলে গেলে হাসানকে হারাম বলে, তার ঈমান আছে না? এই জোরে বলি আছে নাই? তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসো। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে ভাই। কারণ 1000 বস্তা আলু পচাতে ক বস্তা আলু দরকার? পচা আলু। এই জোরে বলে একটা পচা আলু ঢুকিয়ে দেওয়ার সময় নেবে, সমস্ত আলুগুলোকে পানি করে ছাড়বে, ঠিক না বেঠে? নিজেরা তো জাহান্নামে যাবে, নিজেরা তো পচেছে, তার সাথে সাথে আমাকে আপনাকে পচিয়ে আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবার পরিকল্পনা শুরু করেছে। তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসো। দ্বিতীয় নাম্বার, আমাদের সমাজে আর এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, নাম আছে মুসলমান, সাইনবোর্ডটা আছে মুসলমান, খেয়েছে মুসলমানের ঘরে, জন্ম নিয়েছে ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, কুরআনের ঘরে, লালন পালন হয়েছে মুসলমানের ঘরে, কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার, ওর ক্যারেক্টার, ওর চরিত্র, ওর আদর্শ, ওর ভাষাটা আমার আল্লাহ পাকের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, কুরআনের পক্ষে না, মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, দরুদের ঘরে জন্ম নিয়ে দরুদের পক্ষে না, নামাজীর ঘরে জন্ম নিয়ে মসজিদের পক্ষে না, ঠিক না বেটা? আছে না নাই? তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসো। জন্মটা হয়েছে মুসলমান, সাইনবোর্ড আছে মুসলমান, খেয়েছে মুসলমানের ঘরে, লালন পালন হয়েছে ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, কুরআনের ঘরে, কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার, ওর ক্যারেক্টার চরিত্র, ওর ভাষাটা আমার আল্লাহ পাকের পক্ষে না, রাসূলের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, বেঈমান বেদীনদের পক্ষে, ঠিক না বেটা? এই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসো। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান ভাই। মাঝে মাঝে দেখবেন ওই কাগের বাসায় একটা পাখি আন্ডা পারে, কি নাম বলেন? যে কোকিল, কাক কা দেয় না?
জয় যে যে জয় জয় কাক জয় তা দেয় বাচ্চা ফোটে না ফোটে কাক কখন বুঝতে পারি আমার বাচ্চা ওদিকে যখন চারটে বাচ্চা দিনকে দিন মোটা সোটা হচ্ছে এদিকে দুটো বাচ্চা ঢুকা কাক চিন্তা করে আল্লাহ সবাই ওকে সমান খাওয়াচ্ছে এই দুটো বাচ্চা ঢুকা ওরা চারজন মোটা ওদেরকে কম খাইয়ে কোকিলের বাচ্চাগুলোকে বেশি করে খাওয়ায় যাতে মোটা সোটা হয় যত খাওয়াই তত ঢুকা কাক চিন্তা করে আল্লাহ এই আমার কেমন বাচ্চা কাক কখন বুঝতে পারে এই আমার বাচ্চা না এই জন্য বলে ডাকো ডাকো কখন যখন বলিটা ফুটে যায় কোকিলের বাচ্চা যখন বলিটা ফুটে যায় কাক চিন্তা করে আল্লাহ এতদিন তা দিলাম বাচ্চা ফুটলো খাওয়ালাম আমার বাচ্চাগুলোকে কম খাইয়ে একে বেশি বেশি খাইয়েছি এখন তো কি ভাষা আলাদা আমার বাচ্চা না কাকের মাথা গরম হয়ে যায় ঠুকরে ঠুকরে কোকিলের বাচ্চাগুলোকে লাঠি মেরে বাসা থেকে ফেলে দেয় ঠিক না বেটা খারাপ মনে নেবেন না সময় হয়ে গেছে আমার পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে নামটা আছে মুসলমান সেই নামটা আছে মুসলমান সে মুসলমানের ঘরে লালন পালন হয়েছে ইসলামের ঘরে শরিয়াতের ঘরে কুরআনের ঘরে নামাজের ঘরে কালেমা পড়নেওয়ালার ঘরে কিন্তু বড় হওয়ার পরে আচার আচরণ ব্যবহার ভাষাটা আল্লাহ পাকের পক্ষে না রাসূলের পক্ষে না শরিয়াতের পক্ষে না কুরআনের পক্ষে না বেঈমান বেদিনদের পক্ষে ঠিক না বেটা এই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান কাজে লাগে তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করব ওই সমস্ত ফিতনাবাজদের পাতা জাল থেকে আল্লাহ আমাকে আপনাকে সকলকে হিফাজত করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে আশার বসার আল্লাহ পাকের তারিফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন জোরে বলবেন আল্লাহুম্মা আমিন তো ভাই সাহেব ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন ঠিক না বেটে তবে এই জলসায় আমার মনে আছে কত বড় এসেছিলাম আর তার বেশ কয়েক বছর আগে এসেছিলাম আজকে নিয়ে এই গ্রামে তিনবার আসলাম ঠিক না তিনবার আসলাম তবে ভাই জানি না আপনার গ্রামে এসেছি দাদাপুরের আওলাদ কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন বুঝবেন সেই মোতাবেক আমলের জিন্দেগি তৈরি করবেন জানি না এসেছি দাদাপুরের আওলাদ আপনার পীর ভাই দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় দেব তবে দুটো কথা বলার আগে আমার প্রত্যেকটা জায়গায় আমার অভ্যাস কিছু কথা বলার আগে প্রশ্ন করি ঠিক তদ্রূপ আজকেও করবো আশা রাখি সকালে উত্তরটা দেবেন আচ্ছা বলেন তো রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে এই মুসলমান কার ভালোবাসা সকলে মিলে বলেন আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা সকলে মিলে বলেন কে ভালোবাসেন কে বাসেন না বুঝতে পারলাম না কারণ অনেকে আওয়াজ দিয়ে অনেকে দিলেন না জবানটা বন্ধ রাখলে সকলে মিলে বলেন না কার ভালোবাসা তাও অনেক জবান বন্ধ কিন্তু যাচাই করতে চাইছি কষ্ট দিচ্ছি কজন আছেন আল্লাহ রাসূলকে নিজের জীবন থেকে বেশি পিয়ার করে বেশি মহব্বত করে রাতের ঘুম হারাম করে এই জান্নাতের বাগানে হাজির হয়েছে একটু কষ্ট দিচ্ছে আমার সঙ্গে হাতটা উঁচা করে দেখান তো দেখি আতে ভালোবাসা পুরো হাত তুলে মাশাআল্লাহ হাত না দিয়ে লাগে আমার আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে ভালোবাসার পক্ষে সত্যের হাত তুললেন এই সকলে মিলে বলে যে ঠিক বলছেন ভুল বলছে মিথ্যা মিথ্যা কথা বললে অনেকে মনে প্রশ্ন আসতে পারে এত বড় সাহস রাতের ঘুম হারাম করে কাজ কাম ত্যাগ করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে এই ঠান্ডায় জড়সড় হয়ে বসে আছি আর আজকে বাটা বলে কিনা আল্লাহ রাসূলকে ভালোবাসি না রেখে দেন আপনার মধ্যে ভালোবাসা আপনি আল্লাহ রাসূলকে কতটা ভালোবাসেন কতটা পিয়ার করেন লজ্জা করে না আজকে আমার আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে বলাবাজি করে হাত উঁচা করে বললেন আল্লাহ রাসূলকে ভালোবাসে প্রচুর পুরা ভালোবাসে এই মুসলমান যদি আপনার হাত আল্লাহ পাকের পক্ষে রাসূল পাকের পক্ষে হতো তাহলে হাত দিয়ে শরীয়তের
বিধানগুলোকে আমি আপনি জবে কুরবানি করে করাতে শুধু তাই নয়, এ হাত দিয়ে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ার গদির জন্য, এক বিঘে দু বিঘে জমির জন্য, একটা বিল্ডিং বানানোর জন্য, একটু আরাম আয়েশের জন্য শরীয়তের আইন কানুন বিধানগুলোকে বেঈমান পৃথিবীদের হাতে বিক্রির নিলাম করে করাতে আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, লজ্জা করা দরকার। আপনার পাড়ার মসজিদ গুলো কাঁদছে, মুসল্লি নাই, পাড়ার মাদ্রাসা গুলো কাঁদছে, ছাত্র নাই, বাড়িতে বাড়িতে নামাজের পাঠগুলো করে আছে, নামাজি নাই, বাড়িতে বাড়িতে তাসবিহ গুলো করে আছে, পুণ্যওয়ালা নাই। আজকে হাত তুলে বলছেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কতটা ভালোবাসে বলে। পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদ গুলোতে গেলে দেখা যাবে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক না বেটি? মুসল্লি পাওয়া যায় না। মাদ্রাসাগুলোতে গেলে দেখা যাবে ইসলামিক শিক্ষা অর্জন করার জন্য মুসলমানের বাচ্চারা সেখানে ভর্তি হয় না। বাড়িতে বাড়িতে নামাজের পাঠগুলো করে আছে, নামাজিরা তাসবিহগুলো করে আছে, পুণ্যওয়ালা না। আজকে হাত তুলে বলছেন আল্লাহ ও রাসূলকে ভালোবাসি। ভাই কত আজকে রাসূল আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআনকে আমার আপনার কাছে পৌঁছে দিবার জন্য মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে, রাসূল পাকের দান করার শহীদ হয়েছে, সাহাবা হুজুর করেরা নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছে। যে সেই কোরআন পাক আমার আপনার প্রত্যেকের বাড়িতে বাড়িতে আছে, ঠিক না? বলতে পারেন কোরআন পাক কার বাড়িতে নাই? কেউ আছেন যে ভাই সাহেব আমার বাড়িতে কোরআন পাক নাই, হাত তুলবেন? তাহলে প্রত্যেকের বাড়িতে বাড়িতে কোরআন পাক গুলো পড়ে আছে, আর কাটার মাথায় কোরআন পাক পড়ে আছে। ওই পূজার খোরাক হয়ে যাচ্ছে, আসল ভাষা মানছে, ঠিকই ভাষা মানছে। এই মুসলমান, যদি আপনার হাতটা যদি সত্যিকারে আল্লাহ পাকের পক্ষে হতো, তাহলে আপনার বাড়িতে কোরআন পাক গুলোকে অপমান অপদস্থ করতে পারতেন না। পকেটে স্মার্ট মোবাইল আছে, সারাদিন 10 বার 15 বার জামাই মুসলিম, গেঞ্জিতে মুসলিম, ফেরু দিয়ে পালিশ করছেন, ঠিক না? টেলিভিশনটাকে সারাদিনে 3 বার 4 বার পালিশ করছেন, আর বছরে একবার কোরআন পাকের উপর নজর রাখেন। কজন আছেন ভাই? 6 মাস বাদ দিলাম, বছরে একবার আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাকটাকে তিলাওয়াত করেছে। কেউ আছেন? জানি না এই জান্নাতের বাগানে বসে রাতের ঘুমটা হারাম করে আপনারা কতটুকু নেকি পাবেন ভাই বলতে পারবো না। বাস্তব বলছি, কতটুকু নেকি পাবেন বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারবো 100 এর মধ্যে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাক আপনি তেলাওয়াত করবেন, এক একটা অক্ষর, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক আপনার নেকির আমলনামায় 10টা করে নেকি দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাকটাকে ভালোবেসে কোরআন পাক তেলাওয়াত করতে পারেন না, এই মুসলমান কোরআন পাকটার উপরে লাইনে লাইনে আপনি আগুনটাকে বুলিয়ে বুলিয়ে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আপনি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনে লাইনে চোখ বুলিয়ে বুলিয়ে যাবেন কোরআন পাকটাকে ভালোবেসে, কোরআন পাককে মহব্বত করে, আল্লাহ পাককে প্যার করে। এই মুসলমান এক খতম কোরআন পাক হাফেজায় তেলাওয়াত করবে, যার নেকিটা পাবে। আপনি কোরআন পাককে সম্মান করে ইজ্জত করে যদি লাইনে লাইনে চোখটাকে বুলিয়ে বুলিয়ে কোরআন পাক শেষ করে, আল্লাহ পাক আপনার নেকির আমলনামায় একটা কোরআন পাক খতমের সওয়াব দান করবে। কিন্তু আজ সেই কোরআন পাকটাকে অপমান অপদস্থ করছে, আর আওয়াজ দিয়ে বলে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। খারাপ মনে নেবেন না, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে যদি আসতে পারেন তো আসুন, আর না হলে বেরিয়ে যান। আমার আপনার মতো গাদ্দার মার্কা মুসলমান, দুমুখ মার্কা মুসলমান আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন। 1-1.5 বছর আগে ভাই আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছিলেন, ওয়াসিম রেজভি নাম শুনেছেন? কোরআন পাকের ভুল ধরেছিল, সুপ্রিম কোর্টে সংশোধনের জন্য এফআইআর করতে গিয়েছিল। কার ভুল ধরে ভাই?
আল্লাহ পাকের ভুল ঠিক না বেঠিক? আল্লাহ পাকের ভুল ধরে সুপ্রিম কোর্টে এফআইআর করতে গিয়েছিল, সুপ্রিম কোর্ট কোমরে লাথি মেরে বের করে দিয়েছে, 50,000 টাকা জরিমানা করেছে। বেটা থাকতে না পেরে, সহ্য না করতে পেরে ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম কবুল করেছিল, ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না। যদি আপনি আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরীয়তের আইন কানুন বিধানের পক্ষে কমপ্লিট থাকতে না পারেন, ভালো না লাগে, এই মুসলমান সাইনবোর্ডটাকে ফেলে দেন, নামটাকে বাদ দিয়ে দেন, ওয়াসিম রেজির মতো সরে যান। আমার আপনার মতো দুমুখো মার্কা মুসলমান আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই। খারাপ মনে নেবেন না। আজ মনা সাহেব আজ করতে করতে বলছেন, বাবারা বাবারা আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা গাছ আছে, ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডেঙায় পড়লে বাঘ হয়ে যায়। কি কাজ করছে ভাই? গাছের পাতা কোথায় পড়লে কথা বলে কুমির হয়, আর ডাঙায় বললে বাঘ হয়ে যায়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলে, হুজুর বিয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির, ডাঙায় পড়লে বাঘ। হুজুর ওই গাছের পাতা যদি আর্ধেকটা ডাঙায় আর আর্ধেকটা পানিতে পড়ে খুলে আবার কি হবে বলে? রাখতে কেমন পড়ে কি হবে? না বাঘ হবে আর না কুমির হবে, না ঘাড়কা না ঘাটকা, না ঘাড়কা না ঘাটকা। এই দুমুখো যারা আছে, না মুসলমানের মরা, না বেঈমানের মরা, না মুমিনের মরা, না কাফেরের মরা, ঠিক না বেটা? বেটা খারাপ মনে নেবেন না। আজকে আমাদের সমাজে ভাই হয়ে গেছে, নামাজও পড়ছে, মদ খাচ্ছে, নামাজ পড়ছে, গাঁজা খাচ্ছে, নামাজ পড়ছে, টালি খাচ্ছে, নামাজ পড়ছে, সুদ খাচ্ছে, নামাজ পড়ছে, লটারি খেলছে, নামাজ পড়ছে, পরে ছেড়ে খাচ্ছে, নামাজ পড়ছে, জরিমানা করে খাচ্ছে, নামাজ পড়ছে, দোকান লুটে খাচ্ছে। রমজান মাসে রোজা রেখেছে, আপনার মিথ্যে কথা বলছে। রমজান মাসে রোজা রেখেছে, আপনার দাড়ি পাল্লার মাল কম বেশি করছে। আছে না? আছে না নাই? এরা কম মুসলমান এজরে বলে দুমুখো মার্কা মুসলমান। এই মুসলমানের আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, আমার রাসূলের প্রয়োজন নাই। এটা আমি বলছি না, আমার বাপ দাদু বলছেন না, স্বয়ং আল্লাহ পাক নিজে বলছেন। একটু বলে অন্যদিকে যাবে। আল্লাহ নবী রায় নবী আমার একজন সাহাবা হুজুর তিনি নিয়ে আলাপ আলোচনা করছেন, কথাবার্তা বলছেন। হঠাৎ করে রাসূল আমার বলল, আমার সাহাবা আমি রাসূল একটু পাহাড়ি উপত্যকায় যাই। কেন হুজুর? বাবা জানো না, ওই পাহাড়ি উপত্যকায় একদিন বীর পালোয়ান বসবাস করে, তার আন্ডারের সাথে সাথে মানুষ কাজ করে। ওই মানুষটাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যাব। আমি ওর কাছে কলেমার দাওয়াত নিয়ে যাব, ইসলামের দাওয়াত নিয়ে যাব। যদি ওই বীর পালোয়ান ইসলাম ধর্ম কবুল করে, তাহলে ওর সাথে সাথে ওর সাথীরাও আমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নেবে, আমাকে নবী বলে গ্রহণ করে নেবে। সাহাবারা বলে, হুজুর আমরা যেতে দেবো না। কেন বাবা? না হুজুর আমরা যেতে দেবো না। রাসূল আমার জিজ্ঞাসা করলেন, গেলে অসুবিধা কি আছে? না হুজুর ও একজন বীর পালোয়ান, আপনি গেলে আপনাকে শহীদ করে ফেলবে, কতল করে ফেলবে, আমরা যেতে দেবো না, আমরা যেতে দেবো না। রাসূল আমার খামোশ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। একদিন রাসূল আমার সাহাবাদের চোখ এড়িয়ে নুকিয়ে নুকিয়ে পাহাড়ি উপত্যকায় চলে গেলেন। কার কাছে? কার কাছে? কাফের মুশরিক বেঈমান বেদিনের কাছে। কলেমার দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ও আমার ভাইরা, ও নবী ভাইরা, শিবেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা আমাদের নবী ইতিবিসিলে আমার ওই কাফের মুশরিক বেঈমান বেদিনের কাছে গিয়ে কলেমার দাওয়াত নিয়ে শুরু করলেন। রাসূল আমার আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, ও আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস
করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, ভূত পূজা ছেড়ে দাও, কোন ছেড়ে দাও, মারামারি ছেড়ে দাও, হিংসাই ছেড়ে দাও, চুরি ডাকাতি ছেড়ে দাও, আমার আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগি গুনাহগুলিকে মাফ করে দেবে। ওই সময় ওই কাফের মুশরিক ওই বেঈমান বেঈমানটা আওয়াজ দিয়ে বলেছিল, হে আব্দুল্লাহ দাদা মুহাম্মদ, যাও যাও যাও, এখান থেকে বেরিয়ে যাও, আমার এখান থেকে তুমি চলে যাও, আমার সাথীরা তোমাকে দেখলে কতল করে ফেলবে, তোমাকে মানা করে ফেলবে, শেষ করে ফেলবে। ওই সময় আল্লাহ পাকের রাসূল আওয়াজ দিয়ে বলেছিলেন, ও বাবা রুকানা, আমি আব্দুল্লাহ বিন মুহাম্মদ, আমি এখানে এমনি আসি না বাবা, আমি এসেছি বাবা, আমি রাসূল, এখানে মৃত্যুর ভয়ে আসি না, আমি রাসূল, যদি আমার নসিবে মৃত্যু থাকে, মরণ থাকে, আমি রাসূল বলব, তবে আমি রাসূল এমনি আসি না বাবা, আমি রাসূল এসেছি বাবা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। যেতে বলবেন না, তাহলে বুঝবে রাসূল গেলেন কিসের জন্য? একজন বেঈমান বেঈমানকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ওই সময় রুকানা দেখছে মুহাম্মদ শুনছে নাচো, এখানে কাছে কাছে কি প্যাচ, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ঠিক আছে তোমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করব, তোমাকে নবী বলে গ্রহণ করব, আমি রুকানা আমার শর্ত আছে, আমি রুকানা আমার শর্ত আছে। রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা কি শর্ত বাবা, কি শর্ত? রুকানা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শর্তটা হচ্ছে এটাই, আমি রুকানা আমার সঙ্গে তোমাকে লড়াই করতে হবে, কুস্তি করতে হবে। আমি রাসূল লড়াই করার জন্য আসি না বাবা, উৎসাহ জানি না, আমি রুকানা আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে। আমি রুকানার কথা দিলাম, আমি যদি হেরে যাই তাহলে তোমাকে 200 বকরি দেবো। রুকানা কি বললো? জোরে বলে দোয়া করে দেবো নাকি ভাই? যে নিজে বলেন দোয়া করে, কারণ ভাই খারাপ মনে নেবেন, কারণ এই বর্তমান দিন ভাই এখন আমার উপরে যা প্রেশার আছে, রাত 12টার পরে দর্শন করছি না, টোটালি বন্ধ করে দিয়েছি, কিন্তু কমিটি ভাইয়েরা আমাকে দিয়েছে ভাই রাত 12টার পর, বুঝতে পেরেছি? এমন একটা সময় ভাই দুটো কথা মন খুলে বলবো, সেরকম ক্ষমতা নেই, আর আপনারাও যে মন খুলে শুনবেন সেরকম এনার্জি আপনাদের নেই, এটাই তো নাকি? ভালো করে বুঝবেন। রোকানা কি বললো? আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে, আমি রোকানা যদি হেরে যাই তোমাকে 200 বকরি দেবো। কি অফার দিচ্ছে? কথা বলে কি অফার দিচ্ছে? রোকানা আমি হেরে গেলে তোমাকে 200 বকরি দেবো। ভাই যদি এরকম অফার আমাকে আপনাকে কেউ দিত, কি করতাম? মাল খাতা বেঁধে নেমে করতাম, আসেন সামনে ঘর আছে, ঠিক না বেটি? এই রহমতুল্লাহ খুব বাড়াবাড়ি করছে, ঠান্ডা করে আইতো 1000 টাকা আপনি রেডি করেন, আমি যাবো, এক হাতে লাঠি আর এক হাতে বোম নিয়ে ছুটবে, কাছে গিয়ে দরদর করে দুটো লাঠি দিয়ে কষিয়ে দিয়ে, এই খবরদার মুখটা সামলা, মুখটা ঠিক কর, যদি এরপরে মুখ খুলিছিস না বোম দিয়ে তোরা তোর বাড়িকে উড়িয়ে দেবো, ঠিক না? আর করে বুঝবে রাসূল সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বাবা রুকানা আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার বকরির লোভে আসিনি, তোমার সঙ্গে লড়াই কুস্তি করার জন্য আসিনি, আমি এসেছি বাবা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। রুকানা বলে, ও সস্তানি না, আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে। ভালো করে বুঝবে। আগে সকলে হাত তুলে বললেন, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। কত রাসূল চিন্তায় পড়ে গেছে, আল্লাহ আমি তো লড়াই করার জন্য আসিনি, কুস্তি করার জন্য আসিনি, এই বেটা আমার সঙ্গে লড়াই করতে চাইছে, আল্লাহ আমি কি করব? রাসূল চিন্তায় পড়ে গেছে। ও আমার ভাইরা, ও নবী পাকের আশিকেরা, আমি শুনবে আমার আল্লাহ রাব্বুল আলামিন
কাছে যাও, আমি আল্লাহ পাক আমার বন্ধুর কাছে যাও, ওই কাফের মুশরিক বেঈমান বেদিন যা, আমি আল্লাহ পাক আমার রাসূলের সঙ্গে আমার হাবিবের সঙ্গে লড়াই করতে চাইছে, আমি আল্লাহ পাক আমার হাবিব তো লড়াই করার জন্য যাই না, কুস্তি করার জন্য যাই না, আমার হাবিব গেছে ওই বেঈমান বেদিনটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার রাসূল চিন্তায় পড়ে গিয়েছে, লড়াই করবে না করবে না। এই মালাইকা ফেরেশতা আমি আল্লাহ পাক সব সহ্য করতে পারি, আমি আল্লাহ পাক সব সয়ে নিতে পারি, আমি আল্লাহ পাক আমার হাবিবের কষ্টটা দেখলে, আমার বন্ধুর চোখে পানিটা দেখলে, আমি আল্লাহ পাক আমার হাবিবের বুকে ব্যথাটা দেখলে, আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। এই মালাইকা ফেরেশতা খবরদার খবরদার খবরদার, দেরি নয় দেরি নয়, আমি আল্লাহ পাক আমার হাবিবকে সৃষ্টি না করলে আসমান জমিন চার সূরত কোন কায়নাত সৃষ্টি করতাম না, আমি আল্লাহ পাক আমার হাবিবকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না, আমি আল্লাহ পাক আমার বন্ধুকে সৃষ্টি না করলে আমি আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করতাম না। আজ ওই কাফের মুশরিক ওই বেঈমান বেদিনটা আমি আল্লাহ পাক আমার হাবিবের সাথে লড়াই করতে চাইছে, কুস্তি করতে চাইছে, আমার রাসূল লড়াই না করে চলে আসে, আমি আল্লাহ পাক আমার বন্ধু ছোট হয়ে যাবে, আমার বন্ধু অপমান হয়ে যাবে, আমার বন্ধু লাঞ্ছিত হবে, না 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 না, আমি আল্লাহ পাক আমার বন্ধুকে ছোট হতে দেব না, আমার বন্ধুকে অপমান হতে দেব না। ওই সময় আল্লাহ পাক ঘোষণা করলেন, হে মালাইকা ফেরেশতা যাও যাও যাও, আমার হাবিবকে চিন্তা করতে বারণ করে দাও, ওই বেঈমান বেদিনের সঙ্গে লড়াই করার জন্য আমি আল্লাহ পাক আমার হাবিবকে হুকুম দিয়ে দিলাম। শুধু তাই নয় তাই না, ওই বীর পালোয়ানের সাথে আমি আল্লাহ আমার বন্ধু আমার দোস্ত লড়াই করবে, কুস্তি করবে, আমার হাবিবের পাওয়ারের দরকার আছে, আমার হাবিবের ক্ষমতার দরকার আছে, আমি আল্লাহ পাক আমার হাবিবকে ওই বেঈমান বেদিনের সাথে লড়াই করার জন্য কুস্তি করার জন্য আমার তরফ থেকে আমার হাবিবকে স্পেশাল পাওয়ার ক্ষমতা দিয়ে দিলাম। যেটা হবে না আগে ক্ষমতা দিল, এজলে বলবে কে? আমার আল্লাহ পাক দিয়েছে। মালাইকা ফেরেশতা হাজির, রাসূল আমার মাথা নিচু করে চিন্তা করতে, আল্লাহ কি করব? মালাইকা ফেরেশতা সালাম দিল, হুজুর। রাসূল আমার উত্তর দিলেন, রাসূল আমার বললেন, ভাই জিবরাইল আপনি এখানে কেন? জি রাসূলুল্লাহ বললেন, হুজুর আপনি চিন্তা করছেন, আপনি চিন্তা করছেন কেন? তার মানে হুজুর এই বেঈমান বেদিনটা আপনার সঙ্গে লড়াই করতে চাইছে, আপনি একদম চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না, আল্লাহ পাকের সাথে লড়াই করার জন্য আপনাকে হুকুম দিয়েছে। শুধু তাই নয়, এর সাথে আপনি লড়াই করবেন, কুস্তি করবেন, আল্লাহ পাক স্পেশাল আপনাকে পাওয়ার ক্ষমতাও দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আমার মুচকি মুচকি হাসতে হাসতে শের মুবারক উঁচা শের মুবারক উঁচা করলেন। রাসূল আমার বললেন, বাবা রুকানা, আমি রাসূলের সঙ্গে তুমি লড়াই করতে চাও? হ্যাঁ আমি রুকানা, আমার সঙ্গে লড়াই করতে হবে, কুস্তি করতে হবে। রাসূল আমার বললেন, আমি লড়াই করার জন্য আসিনি বাবা, কুস্তি করার জন্য আসিনি বাবা, তোমার 200 বকরির লোভে আসিনি বাবা। ঠিক আছে বাবা, তুমি যখন লড়াই করতে চাইছো, আমি রাসূল তোমার সাথে নাচারে লড়াই করব। কি বললেন? আমি রাসূল তোমার সাথে নাচারে লড়াই করব, তবে আমি রাসূল আমার একটা শর্ত আছে। রুকানা বলে ওঠে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার আবার কি শর্ত? রাসূল আমার বললেন, শর্তটা হচ্ছে এটাই, আমি লড়াই করতে পারি, ময়দানে নামতে পারি, নাচারে। শর্তটা হচ্ছে এটাই, তুমি হেরে গেলে আমি রাসূল তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল কি শর্ত দিলেন ভাই? এই কথা বলে কি শর্ত দিলেন? হেরে গেলে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? এই জোরে বলি
জান্নাতে নিয়ে যাবে, ঠিক না বেঠে? ভালো করে বুঝবে, এতগুলো মুসলমান এখানে বসে আছেন, আল্লাহকে শেষ করে কে বলুন আপনারা মারামারি করেন? জোরে বলবে, কথা বলে না। মারামারি করেন, ঝগড়া করেন না, ফাটাফাটি করেন না, কিলো কিলো চড়াচড়ি করেন না, এক মুসলমান আর এক মুসলমানের ঝগড়া করেন না, কথা বন্ধ করেন না। আচ্ছা বলেন তো, এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ কতদিন হালাল? এই সকলে মিলে বলে, ঠিক করে বলে 3 দিন না 3 বছর? ঠিক করে বলে 3 দিন না 3 বছর? 3 দিন হালাল, আর 3 দিনের পরে কি গো হারাম, কাবিরা গুনাহ। এবারে বলে মুসলমান, আজকে সকলে হাত তুলে বললেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। এই মুসলমান, আমার মারামারি, আমার ফাটাফাটি, আমার ঝগড়া, আমার কিলো কিলো, আমার চড়াচড়ি, এই মুসলমান আমার কথা বন্ধ কিসের জন্য হচ্ছে? এই জোরে বলে, কিসের জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হচ্ছে। এই জোরে বলে হচ্ছে না। আজ হাত তুলে বললেন যে ভাই আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, প্রচুর পুরা। আপনি আপনার বাবাকে ভালোবাসতে পারেন না, আপনি আপনার ছেলে মেয়েগুলোকে ভালোবাসতে পারেন না, আপনি আপনার বন্ধুকে ভালোবাসতে পারেন না, আপনি আপনার পাড়া পড়শিগুলোকে ভালোবাসতে পারেন না, তাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচাতে পারেন না। আপনি আমার আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন। বলে আজকে আপনার বাবা, আপনার ভাই, আপনার ছেলে, আপনার বন্ধু, আপনার বোনাই, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া পড়শি সকলে হারাম খেতে খেতে জাহান্নামের দিকে যাচ্ছে, ঠিক না ভাই? বছরে একবার করে গ্রামে আসে, বছরে একবার করে আসে। তবে ভাই অনুমান করে বলছে, এই গ্রামে যদি 100 ঘর মুসলমান থাকে, কারণ হাড়ির ভাত সব হয়েছে, হাড়ির ভাত সব হয়েছে, হয়নি, সব ভাত টিপে টিপে একটা দুটো টিপলাম হয়ে গেছে, না পিয়ে দাও, ঠিক না? অনুমান করে বলছি ভাই, আপনার এই গ্রামে যদি 100 ঘর মুসলমান থাকে, আমি অনুমান করে বলছি 65 থেকে 70টা বাড়িতে বন্ধন ব্যাংক মহিলা সমিতি ঢুকেছে। জি জি, বেশি বলে ফেললাম? হ্যাঁ হ্যাঁ, বেশি বলে ফেললাম? আরো বেশি আছে, তাহলে কম বলে ফেললাম, এটাই তো নাকি গো? তাহলে এবারে বলে নাই মুসলমানের বাড়িতে মদ, মুসলমানের ছেলে মদ খাচ্ছে, মুসলমানের বাচ্চা সুরে কারবার করে, মুসলমানের বাচ্চা গেঁজা খায়, মুসলমানের বাচ্চা তারি খায়, মুসলমানের বাচ্চা সুদের কারবার করছে, বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট খুলছে, মুসলমানের বাচ্চা বেনামাজি, মুসলমানের বাচ্চা বেরোজগার। এই মুসলমান, আপনারা বলেন তাদেরকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী বন্ধ করার জন্য, তাদেরকে নামাজি, রোজাদার বানাবার জন্য আমি কেউ প্রতিবাদ, মারামারি, ফাটাফাটি, খুনোখুনি, তর্ক করেছি? কেমন কথা বুঝতে পারছেন আপনারা? যে করেছি ভাই, পাড়ায় সালিশি সভা করেছে। মুসলমানের বাচ্চা, আজকে সকলে 7টার সময় হাতে হবে সন্ধ্যা সারা যায়, আমাদের গ্রামে একটা মিটিং আছে, সালিশি সভা হবে। এই মুসলমান, সালিশি সভাটা করলাম কিসের জন্য? বেনামাজিকে নামাজি বানাবার জন্য করেছি। এই কথা বলে যে করেছি বেরোজগারকে রোজগার বানাবার জন্য। আমার গ্রামে মদ করে বেড়ে গেছে, সুদ করে বেড়ে গেছে, হারাম করে বেড়ে গেছে। আমার আপনার গ্রামে পরকীয়া বেড়ে গেছে, খারাপ মনে নেবেন না ভাই। এই বন্ধন ব্যাংকটা শুধু নয়, আজকে
আজকে বিভিন্ন রকমের পন্থা শুরু করেছে আমার আপনার বাড়ির মহিলাগুলোকে ন্যাংটা বানাবার জন্য। আমার আপনার বাড়ির মেয়েগুলো ইজ্জত নষ্ট করার জন্য বিভিন্ন রকমের পন্থা শুরু হয়ে গেছে। তার মধ্যে এক নম্বরে আছে মহিলা সমিতি। তারা মনে নেবেন না, দেখছি তো এর বাড়ির বউ, এর রহমতুল্লাহর বউ আব্দুল খালেকের সঙ্গে শুনছে, আর আব্দুল খালেকের বউ রহমতুল্লাহর সঙ্গে ঘটেছে। কি গো, ঠিক না? হচ্ছে না? কারণ মহিলা সমিতির কিস্তি। কথাটা খারাপ লাগছে। মহিলা সমিতির কিস্তি মিটাতে পারল না আমার স্বামী, নাই স্বামী ভয় মুখে পড়েছে। মহিলা সমিতির একটা কিস্তি মিটেছে, স্বামী লুকিয়ে পড়েছে। দ্বিতীয় কিস্তি নেওয়ার সময় যখন আসে, ভাই দিতে পারছি না, আগামীতে দ্বিতীয় কিস্তি একসাথে তিনটে কিস্তি একসাথে মিটিয়ে দেবো। তখন যে কিস্তি নিতে আসছে উত্তর নিয়েছে, দিতে পারবে কি পারবে না। ঠিক আছে ভাই, আপনার ফোন নাম্বারটা দেন। ফোনে বলছে আপনাকে কিস্তি মিটাতে হবে না, আমি আছি তো, আপনি আগামীকাল বিকেল বেলা অমুক বাড়িতে আমার সঙ্গে সাক্ষাৎ করুন। খারাপ মনে নেবেন না। আজকে আর একটা দল বেরিয়েছে ভাই, আমার মুসলমান বোনেদের যারা স্কুল কলেজে পড়াশোনা করে তাদের পিছনে ভুলিয়ে দেওয়া হয়েছে আর একটা দল। যা তোরা মুসলমান মেয়েদের সাথে প্রেম কর, সম্পর্ক তৈরি কর, বিয়ের নাটক কর, তাদেরকে নাটকের বিয়ে কর। বিয়ে করার পরে যখন গর্বে বাচ্চা এসে যাবে ছেড়ে দেবে। হচ্ছে না ভাই? হচ্ছে না হয়নি? আজকে মুসলিম সমাজের মহিলাগুলোকে, আমার মায়েদের বোনেদের ইজ্জতটাকে নষ্ট করা বিভিন্ন রকমের চক্রান্ত শুরু হয়ে গেছে। আজকে আমি মুসলমান এক বড় প্রতিবাদ করলাম না। আজকে পাড়ায় পাড়ায় সালিশি সভা বসে গেল, মিটিং বসে গেল। মিটিং হচ্ছে, তিনটি আসামি দাঁড়িয়ে আছে। কটা? তিনটে আসামি দাঁড়িয়ে আছে। বেনামাজি নয়, মদখোর নয়,